আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আচ্ছা, ঘরে বসেই যদি এভাবে নান রুটি বানানো যায় তাহলে তার হোটেলে যাওয়ার দরকারই নেই। তো আজকে আপনাদের দেখাবো ঘরে বসে গ্যাসের চুলায় কী করে নান রুটি বানাবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি কি কি লাগবে। ময়দা অথবা আটা দুটো দিয়ে বানানো যায়, তবে আমি আজকে ময়দা দিয়ে বানিয়ে দেখাবো। তো নিয়ে নিয়েছিলাম 2 কাপ ময়দা, এর সাথে লবণ দিতে হবে 1 চামচ, চিনি 1 চামচ, ইস্ট 1 চামচ। এগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে 3-4 মিনিট ধরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে কুসুম গরম দুধ অথবা কুসুম গরম পানি দিয়ে ভালো করে মেখে নিতে হবে। দেখেন, ভালো করে মেখে নেওয়ার পরে ঠিক এরকমের হয়ে যাবে। এরপরে একটি ঢাকনা দিয়ে, যেন কোনো ছিদ্র না থাকে সেরকম একটি ঢাকনা দিয়ে আধা ঘন্টা সময়ের জন্য নর্মাল টেম্পারেচারে চুলার পাশে বা কোনো জায়গায় রেখে দিতে হবে। আধা ঘন্টা পরে ঠিক এরকমের হয়ে যাবে, এটা ফুলে ডাবল হয়ে যাবে। এখন আবার একটু মেখে ভিতরে বাতাসটা বের করে দিয়ে রুটি বেলে নিতে হবে। খেয়াল রাখতে হবে রুটিগুলো যেন বেশি মোটা না হয় এবং যেন বেশি পাতলাও না হয়, মিডিয়াম রাখতে হবে। দেখেন, আমার একটা রুটি বেলা হয়ে গেছে। সব রুটিগুলো বেলে নেওয়ার পরেই আমি কড়াইতে বসিয়ে দেব। কড়াইতে আমি কোনো তেল দিব না, তো সেজন্য আমার প্রয়োজন হবে নন স্টিক ফ্রাই প্যান। নন স্টিক ফ্রাই প্যানটা এই জন্যই নিচ্ছি যাতে আমার রুটিগুলো খুব ভালো হয় এবং আগুনের হিটে না পড়ে। তো আপনারা যখন তেল ছাড়া রান্না করবেন চেষ্টা করবেন নন স্টিক ফ্রাই প্যান নেওয়ার, কারণ এই ফ্রাই প্যানটা একটু মোটা থাকে, তাদের রুটিগুলো লেগে যায় না বা পড়ে না। দেখুন, আমার একটা রুটি অলরেডি হয়ে গেছে। খেতে আসলেই ভালো লাগবে তেল ছাড়া নান রুটি। আসলে এই ভিডিওটা এই জন্যই করা, যারা আমরা সচরাচর বাইরে হোটেলে নাস্তা করি, বাইরে সবসময় খাবার খাই, খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছি, তাদের সেই হোটেল থেকে ফিরে এসে ঘরে খেতে বানাইতে পারলে অনেক সুন্দর হয় এবং স্বাদটাও খুব ভালো পাওয়া যায়। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। সো একবার হলো ঘরে বানাবেন। তেল ছাড়া রান্নার আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।